হ্যালো স্টুডেন্টস, চলো আজকে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল 4 নিয়ে আলোচনা করি। দেখো, প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম কোশ্চেন দেখো, কখন আমরা সূর্যের বেশি কাছে আসি? 3রা জানুয়ারি। সেকেন্ড দেখো, পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত। 4 দাগের কোশ্চেন দেখো, বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। এশিয়ার কোন জলবায়ু অঞ্চলে ঘন চিরহরিৎ অরণ্য দেখা যায়? নিরক্ষীয় অঞ্চলে। তারপর দেখো, পৃথিবীর বৃহত্তম বনভূমি তৈগা। 2 দাগে দেখো, নিচের প্রশ্নগুলির 2-1 কথায় উত্তর দাও। প্রথমে আছে, কোন তারিখটিকে মহাবিষুব বলা হয়? 21শে মার্চ। তারপর দেখো, পৃথিবীর বৃহত্তম তৈলখনি কোনটি? সাফানিয়া। তারপর দেখো, সমান বায়ুচাপযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত তাকে কি বলে? সমচাপ রেখা। তারপর দেখো, চীনের ধানের গোলা কাকে বলে? হুনান প্রদেশকে। তারপর দেখো, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের অপর নাম কি? কিহিন শিল্পাঞ্চল। তারপর দেখো, কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? পামির মালভূমিকে। দেখো, 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে আছে, পৃথিবীর কক্ষপথ বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তর তোমরা তোমাদের পাঠ্য বইতে 4 পৃষ্ঠায় পেয়ে যাবে। তারপর দেখো, পৃথিবীর মেরু কয়টি? পৃথিবীর মেরু 2টি। উত্তর এদের নাম কি? উত্তর মেরু ও দক্ষিণ মেরু। 2টি। তারপর দেখো, কোন 2টি নদীর মিলিত প্রবাহ হলো সৎ এল আরব? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর।